ইঞ্জিন বানানো হয়েছে। তো আমি এখন কার্নো ইঞ্জিনের প্রত্যেকটা ডিটেলস আলোচনা করবো, কার্নো ইঞ্জিনের গ্রাফ এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো। আমি যে আলোচনাগুলো করবো কিছু জিনিস আমি আমার ভার্সিটি লাইফের পড়ার থেকে আমি তোমাদের কাজে লাগাই তোমাদের বলবো। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, মানে ইঞ্জিনিয়ারিং পুরো একজন ভাইয়া যে এই কোর্সটা করছে, আমি কিন্তু ফার্স্ট ইয়ারে অনার্সের আমার ইঞ্জিনিয়ারিং লাইফে ফার্স্ট ইয়ারে আমি এটা একটা কোর্স করছি, দেড়শো এখানে একটা কিছু ডিপ নলেজ আছে কার্নো ইঞ্জিন নিয়ে। সো আমি তোমাদের ওইগুলোও শিখাবো। তাইলে হবে কি তোমার ইন্টারের নলেজ প্লাস এই আমার এইগুলোর নলেজ দুটো একত্রিত হয়ে খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে কার্নো ইঞ্জিন নিয়ে। শুরু করা যাক। তো আমি কার্নো ইঞ্জিন আসলে কোনো মুখস্থ করিনি, কিছুই করিনি, আমি খালি দুইটা গ্রাফ মনে রাখছি। কি করছি? দুইটা গ্রাফ মনে রাখছি। আচ্ছা, এবার আসি কার্নো ইঞ্জিনে আসলে কি হয়। ওইখানে চারটা প্রসেস রিপিট হতে থাকে। চারটা প্রসেস কি হয়? রিপিট, মানে মানে বারবার বারবার হতে থাকে। তো আমি তোমাদের প্রসেসগুলো লিখে দিই, মানে চারটা প্রসেস থাকে। নাম্বার 1, এখানে আমরা জানি আমাদের টোটাল তাপগতীয় বিদ্যার প্রসেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে সমষ্ণ আর একটা কি রুদ্ধতাপীয়। আচ্ছা, এখন কোন একটা জিনিস প্রসারণ হইতে পারে আবার কি সংকোচন হইতে পারে, তার মানে সমষ্ণর মধ্যে আবার দুইটা ভাগ। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সমষ্ণর মধ্যে কয়টা ভাগ? দুইটা। একটা হচ্ছে কি প্রসারণ আর একটা হবে গিয়ে সংকোচন। ঠিক আছে, এটা একটা গেল। এরপর 2 নম্বর হলো রুদ্ধতাপীয়। এগুলো আসলে প্রসেসের নাম্বারিং না, প্রসেসের নাম্বারিং একটু পরে দিব। এটা এমনি 1-2 নাম দিছি, এটা ক খ নাম দিলে আরো ভালো হয়। ক খ। রুদ্ধতাপীয় আবার কি কি হতে পারে? প্রসারণ হতে পারে এবং সংকোচন হতে পারে। এখন তোমাদেরকে এই জিনিসগুলো নিয়ে একটু আমি আলোচনা করব। সেইটা কি যে আমি যদি গ্রাফের দিকে এখন চলে যাই, এটা আমি একটু পর মুছে ফেলবো, তাড়াতাড়ি তুলে ফেলো। সমষ্ণ কি দুই রকম, প্রসারণ সংকোচন, আর রুদ্ধতাপীয় দুই রকম, প্রসারণ সংকোচন। আমি কিন্তু সমষ্ণ প্রসারণ নিয়ে অনেক পক করছি, এগুলো আর বুঝাবো না। আমি এখন বুঝাবো সমষ্ণ প্রসারণ মানে কি, সমষ্ণ সংকোচন মানে কি, রুদ্ধতাপীয় প্রসারণ মানে কি, রুদ্ধতাপীয় সংকোচন মানে। টোটাল 4টা হইলো না? 1 2 3 4, টোটাল 4টা প্রসেস। আমি এখন 4টা প্রসেস পুরো ডিটেইলস বুঝাবো। তো শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা যেটা শিখাবো সেটা হলো সমষ্ণ প্রসারণ। এই যে দেখো, আমি আবারও বলি, আমি কার্নো ইঞ্জিনে কিচ্ছু মনে রাখি না, খালি দুইটা গ্রাফ মনে রাখি। দুইটা গ্রাফ একটু বড় করে আঁকি। এই যে দেখো, এটা যে আমি আঁকলাম, আগে তোমাদের একটা বেসিকটা বুঝাই, এটা আসলে কিসের গ্রাফ। এই বরাবর হচ্ছে প্রেসার আর এই বরাবর হচ্ছে ভলিউম। তোমরা ফিজিক্স ফার্স্ট পার্টের 10ম অধ্যায়ে কিন্তু তোমরা শিখছো যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বয়েলের সূত্র কি, পি এর সাথে ভি এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তোমরা এটা শিখছো এবং তোমরা একটা গ্রাফও শিখছো যে ব্যস্তানুপাতিক হলে গ্রাফগুলো যে নিচের দিকে এরকম হয়। খেয়াল করে দেখছো? এটা আসলে একটু গোলের মতো করে করা উচিত, যদিও তোমাদের বই এমনি আছে, মানে একটুখানি গোলের মতো করে এইভাবে দিবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কিসের গ্রাফ? এটা হইতেছে সমষ্ণ প্রক্রিয়ায়। কিসের গ্রাফ? দেখো আমার ভলিউম আস্তে আস্তে বাড়তেছে, এই যে ভলিউম কি আস্তে আস্তে বাড়তেছে না? তাহলে এইটা হচ্ছে সমষ্ণ প্রসারণের গ্রাফ। এটা কিসের গ্রাফ? সমষ্ণ প্রসারণ। এখন বলতে পারো তাহলে ভাইয়া সমষ্ণ সংকোচনের গ্রাফ কিরকম হবে? সিম্পল, ওটা পিছনের দিকে যাবে, আমি বুঝাবো, আমি ধীরে ধীরে বুঝাচ্ছি। আমার প্রথম স্টেপ 1 হচ্ছে সমষ্ণ প্রসারণ। ঠিক আছে? তো এই যে সমষ্ণ প্রসারণ মানে কি, এই যে ধরা যাক এইখান থেকে আমার কাজটা শুরু, এখান থেকে আমার জার্নি শুরু, এখানে গিয়ে আমার জার্নি শেষ। হ্যাঁ, এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তাহলে স্টেপ 1 এ হচ্ছে এ থেকে বি সমষ্ণ প্রসারণ। খেয়াল করে দেখো, আগে ছিল যে এ বিন্দুতে যদি ডট লাইন টানো, এই যে এ বিন্দুতে এখানে যে আয়তনটা আমি পাবো এটা কি V1, আর এ বিন্দুতে ডট লাইন টানি এখানে যে আমি প্রেসারটা পাবো এটা হবে P1। তাহলে আমরা বলতে পারতাছি এ বিন্দুতে আমাদের এটা কি একটা বিন্দু না, তার মানে x অক্ষ বরাবর কি v, তাহলে v এর মান কত V1, আর y অক্ষ বরাবর কি p এর মান কত P1। তাহলে এখানে আমরা লিখবো P1। আমরা যেমন যে গ্রাফে লিখি না 2,3, ওরকমই তো, এই যে V1, P1। এরপর বি বিন্দুতে আসো, বি বিন্দুতে কি হবে, যদি আমি ডট লাইনটা নিই এখানে কি হবে V2। ঠিক আছে? আর এখানে যদি ডট লাইনটা নিই এখানে কি হবে P2। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্কটা কত হবে? x অক্ষ বরাবর হচ্ছে V2 আর y অক্ষ বরাবর হচ্ছে P2। ওকে, এখন আমরা অ্যানালিসিসে আসি, কিভাবে অ্যানালিসিস করব। তো ওই একটা যন্ত্র, এটা কি কার্নো ইঞ্জিন কি একটা যন্ত্রই তো, এটা কাল্পনিক, এটা বানানো সম্ভব হয় না, সম্ভব না। তো যখন এই ইঞ্জিনটা কাজ করা শুরু করবে, ও অ্যাকচুয়ালি সর্বপ্রথম যে কাজটা করে, ও আগে ভলিউমটা বাড়ায় দেয়। এখন বলতে ভাইয়া কিসের ভলিউম বাড়ায়? ভিতে গ্যাস থাকে। ভিতে কি থাকে? গ্যাস। গ্যাসের তোমরা জানো সংকোচন হয় প্রসারণ হয়, যখন তুমি চাপ দিবা, গ্যাসটা চাপ দিবা কি হইব?
সংকোচন হবে। আর যখন তুমি স্থানটা বড় করে ফেলবা কি হবে? প্রসারণ হবে। যেমন বেলুনের মধ্যে তুমি ফু ফু যে দিতে থাকো, আস্তে আস্তে কি হয়? ভিতরে কি চাপ প্রয়োগ হতে থাকে না? অথবা তুমি অন্য কথা বলতে পারো, যেমন টায়ার তুমি পাংচার করে দিলা, বা তখন কি হয় বলো দেখি? সব বাতাস যে বের হয়ে যায়, মানে বাতাস তো তখন বাহিরে এসে পড়তেছে, তখন তো আয়তনটা তো সব বাহিরে হয়ে গেল, মানে বিশাল আয়তন জুড়ে হয়ে গেল। আর যদি তুমি ছোট্ট একটা আবদ্ধ স্থান, যেমন সিলিন্ডারে কিন্তু অনেক প্রেসার দিয়ে গ্যাস রাখা হয়, তা আমরা বলতে পারি কি ওইখানে সব প্রেসারের মধ্যে রাখা হয়েছে, আয়তন কম প্রেসার বেশি। এখন এখানে কি এ বিন্দু থেকে বি বিন্দুতে আমরা ডিসিশনে আসতে পারি যে আমাদের আয়তন বাড়তেছে, তাহলে আমরা কি বলবো? আয়তন বৃদ্ধি। ঠিক আছে, আচ্ছা আয়তন আমাদের বাড়তেছে। এখন এ থেকে বি বিন্দুতে কিন্তু আবার প্রেসার কমতেছে। দেখো এই যে P1 এর মানটা P2 এর মান হচ্ছে বড় আর P2 মানটা ছোট, তার মানে কি P1 গ্রেটার দেন P2। তাহলে আমরা এভাবে বলতে পারি আয়তন বাড়তেছে। তো এখানে কে বড়? V2 বড়, তাহলে আমরা লিখবো V2 গ্রেটার দেন V1, এটা একটা। আবার প্রেসার কিন্তু কমতেছে, তাহলে আমরা কি বলবো? P1 বড়। ঠিক আছে, এই যে প্রেসার কমতেছে, সরি P1 টা ছোট, তাহলে কি হবে? এইখানটাতে কি ঘটনা ঘটতেছে? এই বরাবর তুমি যখন বাম থেকে ডানে যাচ্ছ তোমার আয়তন বাড়তেছে, কিন্তু এখান থেকে যখন এখানে যেতেছো তোমার চাপটা কমে যাচ্ছে। সো আয়তন বাড়লে তো চাপ কমে, এটা তো সহজ হিসাব, খুব সিম্পল। তুমি যখন কোনো কিছুতে বড় করে ফেলো, যখন তুমি কোনো কি করে এটাকে কম্প্রেস যদি তুমি করে ফেলো, তখন কি হয়? আয়তন কমে যায়। আয়তন কমলে চাপ বাড়ে। তুমি কোনো কিছু চাপ দিয়ে নিয়ে আসো, আয়তন কমে যাবে না, তখন চাপ বাড়বে। কিন্তু যদি তুমি খুলে ফেলো তখন কি হবে? আয়তন বাড়বে, চাপ কমবে। এটাই সেম, এই যে আয়তন বাড়ছে, এখন চাপ কমে যাবে, চাপ কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমার কি হবে? P2 মানটা হবে P1 এর চেয়ে ছোট। শেষ, এটা হলো স্টেপ 1। তাইলে আমরা বলতে পারি কার্নো ইঞ্জিনের সর্বপ্রথম যে গ্যাসগুলা থাকে ওই গ্যাসগুলাকে আগে কি করতে হয়? আয়তন বাড়ানো হয়। ঠিক আছে, আয়তন যখন আমরা বাড়াইতেছি আমাদের চাপটা কমে যাচ্ছে। শেষ, এটা হলো প্রথম স্টেপ। এরপর আমরা চলে যাবো স্টেপ 2। আমাকে আগে কমেন্টে বলো ভাইয়া স্টেপ 1 বুঝছি, আমি স্টেপ 1 বুঝছি না, এরকম যদি কেউ থাকো আমি স্টেপ 2 তে যাব না। আমাকে কমেন্টে জানাও স্টেপ 1 বুঝছো কিনা, একটু তাড়াতাড়ি। স্টেপ 1 বুঝছো কিনা একটু কমেন্টে দ্রুত জানাও। আচ্ছা, আরেকবার রিপিট করলে ভালো হয়। আরেকবার অর্ণব বলছে বুঝছি। হ্যাঁ, রনি চৌধুরী এই কার্নো ইঞ্জিনের প্রতি স্তরের সংকোচন প্রসারণ 1:2 বলতে কি বুঝায়? এটা অঙ্কটা আমি করে দিব। এই অঙ্কটা আমি একটা ভাই শুনো, আমি যে কথা দিছি আমি কথা রাখবো। তোমাদের একটা কথা দিছিলাম যে তোমরা যে প্রশ্নগুলা কমেন্টে বলবা আমি তোমাদের আনসার দিয়ে দিব। যে আগে একটা পোস্ট দিছিলাম কালকে, ওটা আমি আনসার দিয়ে দিব। রনি চৌধুরী তুমি নিশ্চিন্ত থাকো, তুমি লাইভে শেষ পর্যন্ত থাকো। যদি আজকে পড়ানো সম্ভব হবে আজকে পড়াই দিব, কারণ এখন হুট করে ওইটা বোঝানো যাবে না আর কি। তারপর আমি চেষ্টা করবো রনি চৌধুরী, আমি 10 মিনিটের ভিতরে আমি এটা বোঝানোর চেষ্টা করবো। তুমি জাস্ট আমার 5 মিনিট টাইম দাও, যারা বুঝে নাই এদেরকে একটু বুঝাই নি রনি চৌধুরী, বুঝাবো আমি। আচমকা নিশ্চয় বলতেছে আরেকবার বুঝাইতে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বুঝাচ্ছি। হ্যাঁ আচ্ছা, সমস্যা না, আমি আরেকবার বুঝাচ্ছি। রেডি? সর্বপ্রথম হচ্ছে তোমাকে আগে সমষ্ণ প্রক্রিয়ার বেসিকটা জানতে হবে। সমষ্ণ প্রক্রিয়ার বেসিকটা আমরা সেই ফিজিক্স ফার্স্ট পার্টে 10 মধ্যে পড়ে আসছি, ক্লাস 9 10 শিখে আসছি। বয়েলের সূত্র, বয়েলের সূত্রটা হচ্ছে পি এর সাথে ভি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, মানে তোমার যত ভলিউম বাড়বে প্রেসার কমবে। ঠিক আছে, এখন আমি তোমাদের বলছি কার্নো চক্রের গ্রাফটা মাথায় রাখবা। যে গ্রাফ পারে সে সব পারবে। তো এই গ্রাফটা আসলে আমি আকাশ থেকে উড়ে আনি নাই, এটা আমি এই যে এখান থেকে আমি আঁকছি। তো কার্নো চক্রের প্রথম যে চক্রটা, প্রথম যে প্রসেসটা, ওটা কি এইভাবে মানে আস্তে করে কমতেছে। এই যে দেখো নিচের দিকে নামতেছে। এখন তোমাদের প্রশ্ন ভাইয়া কি কমতেছে? আর এবার উপর থেকে নিচে নামলে কি কমে? প্রেসার কমে না? এই যে দেখো এ একটা বিন্দু, বি একটা বিন্দু। তো এই বিন্দুতে x অক্ষ বরাবর এই যে এই বিন্দুতে ডট 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 দিয়া একটা ফোঁটা দিবা, আর এখানে ডট 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 দিয়ে একটা ফোঁটা দিবা। এই যে ফোঁটাটা পাইছো এটা কিসের মান? এটা কি ভলিউম না? এই ভলিউমের মান কত? V1। তাহলে এখানে লিখবে V1। বলতে ভাই এটা কেন লিখছেন? কারণ যে আমরা যখন ম্যাথ করতাম, গ্রাফের ম্যাথে কি করতাম? 1 2 3, আর এদিকে মনে করো 1 2, তাহলে x অক্ষ বরাবর 3 ঘর গেছে আর y অক্ষ বরাবর 2 ঘর গেছে, তখন কি লিখতা? a সমান কি 3,2 লিখতা না? এইরকম এখানে x অক্ষ বরাবর কে? ভলিউম। তাহলে x অক্ষ বরাবর যে 3, এটা কে? এর কোথা থেকে পাইছো? এই যে 1 2 3, নিচে যেটা ছিল না এই যে V1, তাহলে এখানে কি লিখবা? V1।
এরপর আসো উপরের দিকে y অক্ষ বরাবর কে p1 না, যে ডট ডট আমি p1 পেয়েছি, তাহলে y অক্ষ বরাবর কি হবে p1। সেম ভাবে b বিন্দুটা করো, ডট ডট দিয়ে নিচে নিয়ে আসো, x অক্ষ বরাবর তুমি কাকে পাচ্ছ v2, তাহলে এখানে লিখবা v2, আর y অক্ষ বরাবর কাকে পাচ্ছ p2, এখানে লিখবা p2। এরপর আসো অ্যানালাইসিস। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্ট এইভাবে শিখাই, যখন কোনো একটা জিনিস পড়াই ওটার রেজাল্টটা সহ শিখাবে, অ্যানালাইসিস করে আমি কি পেলাম সেটা শিখাই। স্টেপ 1 সমষ্ণ প্রসারণ, a থেকে b বিন্দুতে আমরা আসছি। তো খেয়াল করো v2 গ্রেটার দেন v1, এই যে দুইটার মধ্যে কে বড়, v2 বড় না, তাহলে আমরা বলবো v2 গ্রেটার দেন v1। এরপর প্রেসারের মধ্যে আসো, p1 আর p2 এর মধ্যে কে বড়, দেখো p1 কি উপরের দিকে না, তাহলে p1 বড় p2 টা ছোট। খেয়াল করে দেখো p1 বড় p2 টা ছোট, p2 ছোট মানে কি কমে গেছে, প্রেসার কমে গেছে, ব্যাপারটা এইটাই। হ্যাঁ, সো আমি তোমাদেরকে তাহলে ডিসিশনে নিয়ে আসতে পারলাম যে যদি প্রসারণ হয়, এটা কি প্রসারণ না, এই যে এমনি দিকে যাচ্ছে মানে কি বাম থেকে ডানে যাচ্ছে, এই যে এমনি নিচের দিকে বাম থেকে ডানে যাওয়া মানে কি ভলিউম বাড়তেছে, ভলিউম বাড়া মানে কি প্রসারণ, বড় হইতেছে। আর বড় হইলে কি হবে, ওইখানে তো অণুগুলা সব চারদিকে ছড়াই যাবে, তো চারদিকে ছড়াই গেলে তো প্রেসার কমে গেল না। সিলিন্ডার কিন্তু অনেক প্রেসার থাকে, তোমরা সিলিন্ডার গ্যাস ইউজ করছো না, বা তোমাদের বাবা মা দেখছো তো, ওইখানে আসলে গ্যাস অনেক কম্প্রেস, সিএনজির মিনিং কি, সিএনজি যে তোমরা উঠো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ওইখানে ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাসকে কি করা হয়, কম্প্রেস করে রাখা হয়। কম্প্রেস মানে একেবারে চাপ, অনেক চাপ দিয়ে রাখা হয়, ফলে আয়তন কমে যায়, ওই যে চাপ বাড়লে আয়তন কমে, এখানে সেম। খেয়াল করে দেখো তুমি এখানে কি করতেছো, মানে ভলিউম তুমি বাড়াচ্ছ, তাহলে কি প্রেসার কমে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই যে ভলিউম বাড়াচ্ছ প্রেসার কমবে, এই যে ভলিউম বাড়াচ্ছ প্রেসার কমছে। যারা বলছো আরেকবার বুঝাইতে, এখন কমেন্টে বলো বুঝছো কিনা। আমি একটু ফ্যানটা ছাড়ি, তাড়াতাড়ি ভাইয়ারা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি স্টেপ 2 তে চলে যাব, তাড়াতাড়ি। আমি এগুলো ডট ডট লাইনগুলো মুছে ফেলবো এখন। আমাকে একটু দ্রুত বলো বুঝছো কিনা। এই যে রনি যে তুমি বলছিলা 1:2 এটা আমি বুঝাবো ভাইয়া, আমি কারণ সকল পুরোটা বুঝাই নি তারপরে বুঝাবো, মানে মাঝখানে হুট করে এটা বুঝালে বুঝবা না। তোমাদের যদি কমেন্ট যদি একটু দেখি, অনেকে বলছে এবার বুঝছি, এবার ক্লিয়ার, এবার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকে বলছো যে এখন নাকি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা যেহেতু তোমাদের এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, সো আমি তাহলে একটু সামনে আগাই, ওকে। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখন দ্বিতীয় ধাপে আমি চলে যাব, আমি ফ্যানটা এখন আপাতত অফ। দ্বিতীয় ধাপটা, তো দ্বিতীয় ধাপে আসলে কি ঘটনা ঘটবে, দ্বিতীয় ধাপটা আমি তোমাদের বারবার বলতেছি, গ্রাফটা মাথায় রাখবা, আর কিছু লাগবে না। গ্রাফটা আসলে কি হবে, এইরকম হবে। এখন তোমাদের যে একটা কোশ্চেন করি, বলো তো এই যে এখান থেকে এখানে আসছে এইটার ঢালটা বেশি, নাকি এইখান থেকে যে এখানে সাপোজ আসলো সি বিন্দুতে এইটার ঢালটা বেশি, এটা আমি সি বিন্দু দিলাম। এখন এই সি বিন্দুর জন্য আমি আবার কি পাবো, যদি নিচের দিকে ডট ডট লাইনটা নিই, এটা কি আমার তৃতীয় বিন্দু না, তাইলে এটাকে আমি নাম কি দিব, B3। এরপর এখানে যদি ডট ডট লাইনটা নিই, এটা কি আমার তৃতীয় বিন্দু না, এই বরাবর কি প্রেসার, তাহলে আমি কি নাম দিব, P3 গেল, এটা হলো আমার তৃতীয় বিন্দু। এখন বি থেকে সি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ, তাহলে এটা ছিল আমাদের প্রথম ধাপ, এটা হবে আমাদের দ্বিতীয় ধাপ। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, যে কোনটার ঢাল বেশি, ঢাল ঢাল মানে তো বুঝো, আমাকে আনসার দাও, কোনটির ঢাল বেশি। আমি জাস্ট দুইটা অপশন দিব, অপশন এ এ বি আর অপশন বি বিসি, কোনটির ঢাল বেশি, একটু তাড়াতাড়ি বলো, আমার স্টেপ 2 তে এটা লাগবে। আমি একটু তোমাদের আনসার দেখতে চাই, নিচের কোনটির ঢাল বেশি, এ বি এর ঢাল বেশি নাকি বিসি এর ঢাল বেশি। এ বি এর ঢাল বেশি নাকি বিসি এর ঢাল বেশি। আচ্ছা সবাই বলতেছে যে বিসি এর ঢাল বেশি, গুড, তোমাদেরটা তো আসলে হয়েছে। তো আমরা জানি কোনো কিছু ঢাল বেশি মানে কি, সেটা নিচের দিকে খাড়া, খাড়া নিচের দিকে, এই যে যখন ঢাল এই যে এরকম হয়ে যায় তখন হচ্ছে এটা 90 ডিগ্রি, এক্স অক্ষের সাথে, মোট কথা এক্স অক্ষের সাথে যতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করে আর কি, ওইরকম। যাক তোমরা এটা বুঝো, এগুলো বুঝানোর দরকার নাই, তোমরা তো এত বাচ্চা না, ঠিক আছে। তার মানে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারতেছি যে বিসি এর ঢালটা এ বি এর চাইতে বেশি। সবসময় মনে রাখবা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঢাল
সমস্ত প্রক্রিয়ার ঢালের চাইতে বেশি হয়। আবারও বলি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমস্ত প্রক্রিয়ার ঢালের চাইতে বেশি হয়। তোমাদের প্রশ্ন, ভাইয়া কেন বেশি হয়? চলো আমি এখন বুঝাই। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য সূত্র জানি, P1 V1 হোল টু দ্য পাওয়ার গামা, P2 V2 হোল টু দ্য পাওয়ার গামা। এখানে গামার মান কিন্তু 1 এর চেয়ে বড় হয় সব সময়। তো কোনো কিছু পাওয়ার যদি 1 এর চেয়ে বড় হয়, ওটা কি বাইরে যাচ্ছে না? সো ফলে আমরা বলতে পারি এখানকারটা ঢালটাও বেড়ে যাবে। ঠিক আছে, এই যে এই কোশ্চেন দিয়ে আমি এটা তোমাদেরকে বুঝাই দিলাম। এখন আসি স্টেপ 2 তে। পুরো আগের মতো কপি পেস্ট, ঠান্ডা মাথা খালি চিন্তা করো। এই প্রসেসের নাম কি? রুদ্ধতাপীয়। আমি আবারও বলি, এটা ছিল সমষ্ণ। কারণ কি? সমষ্ণ তো স্লোলি কমে, আর রুদ্ধতাপীয় ঠাস করে কমে যায়। এই যে কত স্পিডে নিচে কমে গেল। তাহলে এটার আমরা নাম কি দিব? রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয়। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, এটা কি প্রসারণ নাকি সংকোচন? বলো তো, তাড়াতাড়ি বলো, এটা প্রসারণ নাকি সংকোচন? আমি এখানে কি লিখবো? প্রসারণ লিখবো নাকি সংকোচন লিখবো? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। আমি তোমাদের দিয়ে সবকিছু আমি আনসার নিব। আমার প্রশ্ন হইল, এটা কি প্রসারণ নাকি সংকোচন? আচ্ছা, একটু লোডিং হচ্ছে তো। আচ্ছা, আমি তাহলে আনসার দিয়ে দিই, তোমরা এটা পারো। একটু লোডিং হচ্ছিল, খেয়াল করে দেখো। এখান থেকে দেখলে আমি কমেন্ট করতে চাচ্ছিলাম, এখান থেকে এখানে তুমি যদি ডটেড ডটেড লাইন টানো, এই যে দেখো, এটা আসলে কি ছিল? B2। আর এখানে কি ডটেড লাইন টানো? B3। বুঝাই যেতেছে আমাদের ভলিউম বেড়ে গেছে, আমাদের ভলিউম বেড়ে গিয়েছে। তো ভলিউম বেড়ে যাওয়া মানে কি? প্রসারণ। ভলিউম বেড়ে গিয়েছে, তার মানে প্রসারণ। এখন আমরা যদি ডিসিশনে আসি, আগেটা ছিল AB, এখনকারটা হলো BC। হ্যাঁ, এই BC তে কি হইতেছে? আমাদের আয়তনটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি লিখবো? আয়তন বৃদ্ধি। তো আয়তন যদি বেড়ে যায় তাহলে কি হবে? দেখো, V3 এর মানটা V2 এর চেয়ে বড়। ডানে যত ডানে যাবে তত বড় হবে। V3 গ্রেটার দেন V2। এবার আসি প্রেসারে। খেয়াল করে দেখো, এই বরাবর প্রেসার হচ্ছে এইটা, আর বি বিন্দুতে প্রেসার কোনটা ছিল? এইটা। তোমরা বলো কে বড়? বুঝেই তো যেতেছে P2 টা বড়। P2 বড়, P3 টা ছোট। তাহলে আমরা বলতে পারতেছি যে আমাদের প্রেসারটা কমে যেতেছে। আমাদের আদি প্রেসার হলো P2, পরবর্তী প্রেসার হচ্ছে P3। তার মধ্যে প্রেসারটা কি হলো? কমে গেল। তাহলে আমরা এখানে বলতে পারি যে P3 টা P2 এর চেয়ে ছোট। P3 লেস দেন P2। তাহলে আমরা এখানে কি বলতে পারি বলো দেখি? আমাদের আগেরটার মতোই। আগেরটা কি হয়েছিল? আমরা প্রসারণ করছিলাম, প্রেসারটা কমে গেছিল। এটাও সেম। এই যে দেখো, এখান থেকে এখানে কি আমি ডানে নিছি, মানে আমার প্রসারণ হয়েছে। এটা কি নিচের দিকে গেছে না? এই যে ডানে নিছি, প্রসারণ হয়েছে। ডানে নিলে প্রসারণ, আর নিচে গেলে সংকোচন। এই যে ডানে নিছি, এটা নিচের দিকে চলে গেছে, এই জন্য এটা সংকোচন হয়েছে। আমাকে বলো স্টেপ 1 স্টেপ 2 দুইটাই কে কে বুঝছো? তাড়াতাড়ি। আজকে ক্লাসে একটু বড় হবে, একটু ধৈর্য ধরে থাকো ভাই। একটা জিনিস শিখতে গেলে যখন জোশভাবে শিখবা, শিখানোর যখন ফিলিংস চেষ্টা করবে, আমি চাইলে তোমরা আজকে সারাক্ষণ ক্লাস নিতে পারবো, কিন্তু আমি চাচ্ছি যে যতটুকু সম্ভব এতটুকু আজকের মতো নিতে আর কি। ঠিক আছে, বলো স্টেপ 1 স্টেপ 2 শেষ। আমি তাহলে পরবর্তীতে চলে যাব। আচ্ছা, বুঝেছি। অনেকে বলছে বুঝছো। গুড, তোমরা 62 জন লাস্ট পর্যন্ত আসো, দেখে খুব ভালো লাগছে। আচ্ছা, তাহলে আমি এখন পরবর্তী স্টেপে চলে যাই, স্টেপ 3 তে চলে যাই। যেহেতু তোমরা অনেকে কমেন্ট করে ফেলছো যে ভাইয়া বুঝছি, আমরা এখন চলে যাব স্টেপ 3 তে। আচ্ছা, তো স্টেপ 2 এর সাথে স্টেপ 3 যদি আমি পার্থক্যগুলো যদি তোমাদেরকে বলি, এই ডটেড লাইনগুলো আমি আবার মুছে দিতেছি। ভাই যারা যারা বুঝো নাই, আমি আবারও বলি। আচ্ছা, তোমাদের আরো কয়েকটা কমেন্ট দেখি, কারণ অনেকে বলবা যে ভাইয়া বুঝি নাই, পরে বুঝান নাই। আমি একটুখানি দেখি। হ্যাঁ, আমি আরেকটু দেখি। জি বুঝছি 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 বুঝছি। গুড। অনেকে আমার সামনে এখন যে কমেন্টগুলো আমি পড়ছে, কামরুজ্জামান, ইভান, জেএস, জয় এসডি, ইমা, স্বর্ণা, ইকরামুল হক, তারপর সুমিয়া। গুড, তোমরা সবাই বলছো বুঝছি। এখন বুঝি নাই এমন কমেন্ট আমার সামনে যদি পড়তো, আমি তোমার দেখা দিতাম। এখন আমরা চলে যাবো স্টেপ 3 তে। স্টেপ 3টা আসলে এইটার মতোই করে, কিন্তু পিছনের দিকে যাবে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। ঠিক আছে, এই যে এটার মতো করে আঁকবা। এটার মতো করে, কিন্তু পিছনের দিকে যাবা। এই যে এইভাবে, এই যে পিছনের দিকে যাবা। ঠিক আছে। আচ্ছা, সাপোজ এই বিন্দুটা হচ্ছে আমাদের ডি বিন্দু, এটা ছিল আমাদের এ বিন্দু। হ্যাঁ, আর একটু সুন্দর করে যদি আঁকি, এইখানটাতে হবে আর কি। এই যে এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। ওকে, ডি বিন্দুটা এখন আমরা স্থানাঙ্কগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে আমাদের হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 তে কি ঘটনা ঘটতেছে? সি বিন্দুতে কে কে ছিল? এই বরাবর ছিল B3, আর এই বরাবর ছিল P3।
এই যে এই বরাবর ছিল B3, এই বরাবর ছিল P3, আর স্টেপ 4 এ এই বরাবর হবে গিয়ে V4, ঠিক আছে, আর এই বরাবর হবে P4। এইটা আমি বলবো না, এটা তোমরা আমাকে বলবা, ঠিক আছে? বলো এই প্রসেসের নাম কি হবে? আমি সময় দিচ্ছি তোমাদেরকে, এই প্রসেসের নাম কি হবে? প্রসেসের নামটা কি হবে? যে তখন লিখতাম না, তখন লিখছিলাম সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। তৃতীয় ধাপের নাম কি? কমেন্টে বলো। এটা কি হইতাছে? এই যে এইখান থেকে আমি এখানে যাচ্ছি, দেখো আমি পিছনের দিকে যাচ্ছি, পিছনের দিকে গেলে কি আমার ভলিউম কমতেছে না? ভলিউম কমলে কি হয়? ভলিউম কমলে কি হয়? চাপ বেড়ে যায় না? আর এটা কি, এটা ঢালটা তো কম, যদি এরকম খাড়া নিচে দিয়ে নেমে যেত তাহলে ঢালটা বেশি রুদ্ধতাপীয় হইতো। এটা কি স্লোলি, তাহলে এটা হলো সমষ্ণ। এখন প্রশ্ন ভাইয়া সমষ্ণ প্রসারণ নাকি সংকোচন? ভালো মতো তাকাও, তো ভলিউম কমে যাচ্ছে, ভলিউম কমে যাচ্ছে। ভলিউম কমে যাওয়ার কি তুমি চাপ দিতেছো। তুমি একটা রাবার এতটুকু ছিল, তুমি চাপ দিলে সেটা এটা ছোট হয়ে যাবে, এদিকটা বড় হবে বাট এখানে তো ছোট হবে। আবার বলতে পারো যখন তুমি যে কোনো কিছু চাপ দিলে কি হয়ে যায়? ছোট হয়ে যায় না? তার মানে কি, তুমি প্রেসার বাড়লে ভলিউম কমে, এই যে তোমার ভলিউম কমতেছে, তাহলে এটার নাম কি হবে? সমষ্ণ। এটার নাম হবে সমষ্ণ। যেহেতু ভলিউম কমে যেতেছে তাহলে কি হবে? একটা ছিল সংকোচন, একটা ছিল প্রসারণ, তাহলে এটা কমে যেতেছে সংকোচন, ঠিক আছে? এখন আমরা এটা আসি কোন সি থেকে ডি বিন্দু, ওকে? এখন ডিসিশনে আসে। ডিসিশন কি, কে বড়? দেখো V3 V4 এর মধ্যে V4 টা ছোট, তাহলে V4 লেস দেন V3। আর প্রেসারের ক্ষেত্রে খেয়াল করো, P4 কিন্তু বড়, P3 টা ছোট। অর্থাৎ আমাদের ছিল আগে সি বিন্দু, এখন হয়ে গেল ডি বিন্দু। খেয়াল করে দেখো, আমি সবসময় বেসিক দিয়ে বুঝাই, এই যে খেয়াল করে দেখো, আস্তে এটা সি থেকে ডি তে যাবে, দেখো ঠান্ডা মাথায়। এখন তুমি যে বামে যেতেছো, বামে যাও মানে কি তোমার ভলিউম কমে যাওয়া, তোমার ভলিউম কমতেছে লিখছি, কিন্তু তুমি উপরের দিকে যাচ্ছ, উপরের দিকে গেলে কি প্রেসার বেড়ে যাওয়া, এই যে উপর দিকে যাচ্ছ, তাহলে আমরা বলবো প্রেসার বেড়ে যাচ্ছে। তো প্রেসার বেড়ে যাওয়া মানে কি P4 এর মানটা P3 এর চেয়ে বড়। শেষ। এখন আমাকে কমেন্টে বলো স্টেপ 3 কে কে বুঝছো। আমি স্টেপ 4 এ চলে যাব। স্টেপ 3 টা তাহলে মুছে ফেলি। স্টেপ 4 টা হচ্ছে এই যে এইটা হবে আমাদের স্টেপ 4। স্টেপ 4 দেখো খাড়া নিচের দিকে নামতে আছে, তাহলে এটা কি হবে? রুদ্ধতাপীয়। আচ্ছা একটু পরে দেখি, আগে স্টেপ 3 টা আমাকে কনফার্ম করো যে ভাইয়া স্টেপ 3 টা বুঝছি। আমাকে স্টেপ 3 টা কনফার্ম করো। গুড, তোমরা সবাই বলতেছো ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা সামনে আগাই। এখন রুদ্ধতাপীয় এটা কি হইতাছে খেয়াল করে দেখো তো, এইখান থেকে এইখানে তুমি যাচ্ছ, উপরের দিকে যাচ্ছ না? উপরের দিকে গেলে কি তোমার প্রেসার বাড়তেছে, কিন্তু তোমার খেয়াল করো ভলিউম কিন্তু ঠিকই কমতেছে। এই ভলিউম কিন্তু এই যে V1 এ এসে পড়লো, দেখছো এই দুটোর মধ্যে দেখছো V1 টা ছোট, এই যে তুমি আগে ছিল এইখানে, তুমি উপরের দিকে যাচ্ছ, উপরের দিকে যাওয়া মানে কি প্রেসারটা বেড়ে যাওয়া, কিন্তু ভলিউম তো কমে যাওয়া। তাহলে আমরা বলবো দেখো এই দুটার মধ্যে কে বড়? V4 বড়, V1 টা ছোট, তার মানে আমাদের ভলিউম কমে যাচ্ছে। রুদ্ধতাপীয় কি হবে? সংকোচন। আমাদের ভলিউমটা কমে যাচ্ছে, ঠিক আছে? ওকে, ভলিউমটা কি হলো? কমে গেল। এরপর উপরের দিকে যাচ্ছে মানে কি আমাদের প্রেসার তো বেড়ে গেল, তাই না? এই যে P1 বড়, P4 টা ছোট, তাহলে আমরা বলতে পারি P1 টা বড়, P4 টা ছোট। এর মাধ্যমে তোমাদের কার্নোর 4টা চক্র আমি শেষ করে দিলাম। এরপর আবার স্টেপ 1 আবার হবে, স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 এরকম হবে। তোমরা আমাকে কমেন্টে বলো কার্নোর 4টা চক্র আমি পুরোপুরি বুঝাইতে পারছি কিনা, কমেন্টে দ্রুত বলো। আমি এখন ওই যে রনি একটা কোশ্চেন করছিল যে ভাইয়া 1:2, ওটার মিনিংটা আমি এখন বুঝাবো। রনি প্রশ্ন করেছিল 1:2, রনি যে প্রশ্ন করছিল 1:2, আমি এখন ওটা বুঝাবো তাড়াতাড়ি। আচ্ছা 4টা স্টেপই ক্লিয়ার, অনেকে বলছে 4টা স্টেপই ক্লিয়ার। জেএস জয় এসডি 4 নাম্বারটা আরেকবার বুঝাইতে। আচ্ছা 3 আর 4 আরেকবার বুঝাইতে বলতেছে। 3 আর 4 খেয়াল করে দেখো, আমি এগুলো সব আবার মুছে ফেলতেছি, খুবই ইজি ছিল ভাই। দেখো 3 আর 4, 3 নাম্বারটা আসলে কি এইখান থেকে এইখানে, তোমরা খেয়াল করে দেখো এই জায়গাটায় V3 এর মান কত?
এইটা। আর এই জায়গাটায় P3 এর মান কোনটা? এইটা। আর আমি এখান থেকে এখানে আসব, এই জায়গাটায় V4 এর মান কোনটা? এইটা। আর P4 এর মান কোনটা? এইটা। এবার ঠান্ডা মাথায় দেখো, তুমি এইখান থেকে এখানে আসতেছো, তার মানে কি তুমি বামে যাচ্ছ। বামে যাওয়া মানে কি ভলিউম কমে যাও না? এই যে এবার হচ্ছে ভলিউম, এই যে x অক্ষ বরাবর তুমি যত বাম থেকে ডানে যাবা ভলিউম বাড়তেছে, আর ডান থেকে বামে আসা মানে কি ভলিউম কমতেছে। এই যে দেখো তোমার ভলিউমটা কমতেছে, দেখছো? যে V4 লেস দেন V3, এই যে V4 হইতেছে কি এইটা, আর V3 হইতেছে কি এইটা। কে ছোট? V4 ছোট। তা ছোট হওয়া মানে কি সংকোচন না? এই যে সমষ্ণ সংকোচন। তো ভলিউম যদি ছোট হইতেছে তাহলে প্রেসার নিশ্চয় বাইরে যাবে, দেখি বাড়ছে কিনা। এই যে এই বরাবর আমি যখন টানলাম P4, আর এই বরাবর যখন টানলাম P3, এই যে প্রেসার বাইরে গেল। এই যে এখান থেকে, বা আমি আলাদা বুঝাই, যেরকম দেখো আমি এইখান থেকে এখানে আসতেছি, তাহলে আমার প্রেসার কি উপরের দিকে উঠলো না? তাহলে প্রেসার বাইরে গেল। আবার x অক্ষ y অক্ষ বরাবর কি বাইরে গেল, কিন্তু x অক্ষ বরাবর তো কমে গেল। যে আমি পিছনের দিকে আসতেছি, পিছনের দিকে আসতে তো ভলিউম কমে গেল, শেষ। সো আমি কারণ ইঞ্জিনিয়ার আর কথা বলবো না, বহুত বলছি। চতুর্থটা পুরো সেম ভাইয়া, যে তৃতীয় বছর সে অবশ্যই 14 বুঝবা। আমার ক্লাস এত বড় হয়ে যাবে, আমি হচ্ছে একটা অঙ্ক করাতে যাচ্ছি, আর ওই যে 1:2 এর যে প্রশ্নটা ওইটা আনসারটা দিব।